ইরান ও আমেরিকার মধ্যে পাকিস্তানে আলোচনা শুরু হয়েছে, তবে এই আলোচনা আদৌ সফল হবে কিনা তা নিয়ে বড়সড় প্রশ্ন দেখা দিয়েছে। কারণ উভয় পক্ষ থেকেই অত্যন্ত কড়া এবং তিক্ত বয়ান সামনে আসছে। ট্রাম্প দাবি করেছেন যে তিনি ইরানের নেতাদের আলোচনার সুযোগ দেওয়ার জন্যই জীবিত রেখেছেন। অন্যদিকে ইরানের বক্তব্য হলো আমেরিকার ওপর তাদের বিন্দুমাত্র ভরসা নেই, কারণ তারা হলো প্রতারক। অর্থাৎ কোনো পক্ষই একে অপরকে বিশ্বাস করছে না, যার ফলে আলোচনার ফলাফল নিয়ে গভীর ধোঁয়াশা তৈরি হয়েছে। ইসলামাবাদে এই বৈঠক শুরু হওয়ার আগে থেকেই ব্যাপক নাটকীয়তা দেখা দেয়। পরিকল্পনা অনুযায়ী 10ই এপ্রিল থেকে আলোচনা শুরু হওয়ার কথা ছিল, কিন্তু নির্ধারিত সময়ে আমেরিকা বা ইরান কোনো পক্ষই ইসলামাবাদে পৌঁছায়নি। ইরান পাকিস্তানে যাওয়ার আগে দুইটি শর্ত রেখেছিল। প্রথম শর্ত অনুযায়ী আমেরিকার কবজা করা ইরানের সমস্ত সম্পত্তি অবিলম্বে মুক্ত করে দিতে হবে। দ্বিতীয় শর্তে বলা হয়েছিল লেবাননে হওয়া হামলার বিষয়ে সুরাহা করতে হবে। এই শর্তগুলো মেনে নেয়ার পর ইরানের সংসদের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের নেতৃত্বে এবং বিদেশমন্ত্রী আব্বাস আরাকচির উপস্থিতিতে ইরানের প্রতিনিধি দল ইসলামাবাদে পৌঁছায়। তারা পৌঁছানোর পর মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে আমেরিকার প্রতিনিধি দল পাকিস্তানে আসে। ইরান এবং আমেরিকা পাকিস্তানে পৌঁছানোর পরও আস্থার অভাবজনিত কারণে বিষয়টি ঝুলে যায়। যখন ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাকচি স্পষ্ট জানিয়ে দেন যে তারা আমেরিকার ওপর কোনো রকম ভরসা না করেই আলোচনা সভায় এসেছেন, তিনি অভিযোগ করেন আমেরিকা এর আগে বহুবার প্রতিশ্রুতি ভঙ্গ করেছে এবং আলোচনার মাঝপথেই হামলা চালিয়েছে। আরাকচি বলেন ইরান একটি দায়িত্বশীল দেশ হিসাবে যুদ্ধবিরতিকে মেনে নিয়েছে। তবে ইরানের প্রধান শর্তগুলি হলো যুদ্ধ পুরোপুরি বন্ধ করতে হবে এবং ইরানের ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ দিতে হবে এবং এই হামলার জন্য দায়ীদের জবাবদিহিতার আওতায় আনতে হবে। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাকচি এই শর্তগুলো পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের কাছে জমা দেন এবং সাফ জানিয়ে দেন যে শর্ত না মানলে আলোচনা ভেস্তে যাবে। এছাড়াও হরমুজ প্রণালীর ওপর ইরানের অধিকার এবং আমেরিকার কবজা করা ইরানের সম্পত্তি ফেরত দেওয়ার বিষয়ে তারা অনড়। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের হুঁশিয়ারি, চুক্তি হোক বা না হোক হরমুজ প্রণালী উন্মুক্ত করতেই হবে, কিন্তু ইরান এতে রাজি নয়। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ইরানি প্রতিনিধিদের সাথে প্রস্তাব নিয়ে মার্কিন প্রতিনিধিদের সাথে বৈঠক করেন। জানা গেছে আমেরিকা ইরানের কিছু শর্ত বাদ দিয়ে বাকি সব শর্ত প্রত্যাখ্যান করেছে। পাকিস্তান দুই পক্ষের সঙ্গে আলাদা আলাদাভাবে কথা বলছে। যদি কোনো সমঝোতায় পৌঁছানো সম্ভব হয় তবে ভবিষ্যতে এটি একটি ত্রিপাক্ষিক বৈঠক রূপ নিতে পারে। বর্তমানে এই আলোচনার সবচেয়ে বড় বাধা হলো অবিশ্বাস। একদিকে যখন ইসলামাবাদে আলোচনার টেবিল সাজানো হচ্ছে, অন্যদিকে দুই দেশই যুদ্ধের প্রস্তুতি তীব্রতর করছে। আমেরিকা ইরানের দিকে 2000-এরও বেশি সৈন্য এবং যুদ্ধবিমান পাঠিয়েছে। বিপরীতে ইরানও দ্রুত অস্ত্র নির্মাণ করছে এবং রাশিয়া ও চীন থেকে সাহায্য পাচ্ছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি পরিষ্কার জানিয়ে দিয়েছে চুক্তি না হলে যুদ্ধ চলবে এবং তারা যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত। দুই পক্ষের এই অনড় অবস্থানের কারণে বর্তমানে কোনো সমঝোতা হওয়া অত্যন্ত কঠিন বলে মনে হচ্ছে। আস্থার এই বিশাল ঘাটতি আলোচনাকে খাদের কিনারায় দাঁড় করিয়ে দিয়েছে।